কি খবর বন্ধুগণ? আশা করি সবাই ঠিকঠাক আছো। এটা আজকে আমি বলবো না। কেন? দুটো কারণ। নাম্বার ওয়ান, এতদিন হয়ে গেল পুলিশের কোনো এক্সামের আপডেট নেই। নাম্বার টু, আর কবে? তো আশা করি কেমন আছো বা আশা করি ভালো আছো, এইসব কিছু আমি বলবো না। কিন্তু আজকের এই ভিডিওটা করা দরকার ছিল ভাই। কেন করা দরকার ছিল? দেখো, তোমরা অনেক রকম যুক্তি দিতে পারো যে স্যার এখন কোনো হচ্ছে না, আপনারা শুধু এই করেন, এই হাবিজাবি কথাবার্তা, সব মানছি। কিন্তু আমরাও কিন্তু সমস্ত আন্দোলন বা সমস্ত কিছুর সপক্ষে, এবং সেইখানে একদম প্রপার ভাবে আমরা সেখানে থাকছি এবং থাকবো। কিন্তু সব আন্দোলন, সব জিনিসপত্র, সব কিছু একদিকে, আর একদিকে আছো তুমি এবং তোমার স্বপ্ন এবং তোমার প্রস্তুতি। আমি জানি এই মুহূর্তে নিজেকে ঠিক রেখে, স্থির রেখে সমান তালে প্রস্তুতি চালিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ আমাদের সামনে কোনো মোটিভেশন নেই। কিছু পরীক্ষা অর্ধেক হয়ে বন্ধ হয়ে আছে, কিছু পরীক্ষার কোনো এখনো নামগন্ধ নেই। কিন্তু বয়স তো ভাই থেমে থাকবে না। হয় আমাদের বয়স বাড়ানো উচিত নোটিফিকেশনে, না হয় অ্যাজ সুন অ্যাজ সমস্ত কিছু ঠিক করা উচিত। এবার ওবিসি কেস সংক্রান্ত সমস্ত ডিটেলস আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি। যারা দেখোনি, এই ভিডিওর লাস্টে চলে আসবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট তার আগে 18 তারিখের আগে এইরকম সমস্ত কোনো থাম্বনেল যে এই পরীক্ষা এত, ভ্যাকেন্সি এত, নতুন এইসব নিয়ে কোথাও যাবে না। একদম পরিষ্কার বলে দিচ্ছি, এইসব নিয়ে কোথাও যাবে না। কারণ এইসব তোমাদের খুব গুলো ভিউ টানা, আর কিছু না। নিজেকে যেরকম প্রস্তুত করছিলে সেটা করতে থাকো, যতটুকু সম্ভব মনোবল নিয়ে। যদি ভালো না লাগে, ফ্রাস্ট্রেশন লাগে, কাউকে কিছু বলতে ইচ্ছা হয়, গালে দিতে ইচ্ছা হয়, কাউকে তো পারবে না, আমি বলছি আমার ভিডিওর কমেন্ট সেকশনে দাও, তাতে যদি একটুও তোমাদের মানসিক শান্তি হয়। কিন্তু প্রস্তুতিটা শেষ করো না ভাই। যে স্বপ্নটা দেখেছিলে সেটাকে হারিয়ে যেতে দিও না। তো যাই হোক, আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অঙ্কের প্রিপারেশন। যে তুমি অঙ্কের প্রিপারেশন কি করে করবে, এবং অঙ্কের প্রিপারেশন করার সময় যে জিনিসগুলো আছে, কোন টপিকগুলোকে একটু ভালো করে দেখবে, কোনগুলোকে একটু জোর দেবে, কোনগুলোকে আমরা ভালো করবে। যারা অঙ্ক পারি তাদের তো কোনো অসুবিধা নেই, বাট যারা অঙ্ক পারি না, যাদের অঙ্ক দেখলে একটু ভয় লাগে, তারা কি করবে। আমি একদম কমপ্লিট স্ট্র্যাটেজি তোমাদের জন্য এনেছি, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই কাজের হবে। তো বন্ধুগণ, প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা পুরনো তারা তো জানোই এখানে কতটা ভালো ক্লাস হয়। তারা এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও, এবং তোমাদের যদি কোনো দাবি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো চলো, টাইম ওয়েস্ট না করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। দেখো, ফার্স্ট আমি তোমাদের বলি যে ভাই, এই যে জিনিসগুলো আছে তার কমপ্লিট সিলেবাসটা কি। দেখো ভাই, আমি যদি কমপ্লিট সিলেবাস তোমাদের জানাই, তাহলে পুলিশের অঙ্ককে মেনলি দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে পাটিগণিত, আর এক হচ্ছে অ্যাডভান্স। এই যে পাটিগণিত আছে, এই পাটিগণিতের মধ্যে কয়েকটা ভাগ আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, প্রথম আসছে অনুপাত সমানুপাত, এবং এই অনুপাতের সাথে সাথে থাকবে তোমার বয়সের অঙ্ক, অংশীদারি কারবার, মিশ্রণ। নাম্বার 2 হচ্ছে শতকরা। শতকরার সাথে তোমাদের থাকবে হচ্ছে লাভ ক্ষতি। তারপরে হচ্ছে সুদ। সুদের মধ্যে তোমাদের দরকারি হচ্ছে সরল সুদ, জটিল সুদ। সময় ও কাজ, তার সাথে জল ও নল। সময় দূরত্ব, তার সাথে নৌকা এবং ট্রেন। এবং এছাড়া থাকে হচ্ছে তোমার গড়, লসাগু গসাগু, আর অ্যালিগেশন।
এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ পাটিগণিতের সিলেবাস। এইটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ পাটিগণিতের সিলেবাস। স্যার অ্যাডভান্সের মধ্যে কি থাকবে? হালকার ওপর বীজগণিত, ট্রিগোনোমেট্রি খুব একটা তোমাদের আসে না, জ্যামিতি পরিমিতির ফর্মুলা, জ্যামিতি পরিমিতির ফর্মুলা, শেষ। এই হচ্ছে তোমাদের কমপ্লিট সিলেবাস, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসে, যেখান থেকে তোমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র ভবিষ্যতেও আসবে। তোমরা কেউ চাইলে এই পুরো স্ক্রিনশটটা একবার নিয়ে নিতে পারো। এই জায়গাগুলোকে তোমাকে টার্গেট করে পড়তে হবে। যখনই তুমি পড়াশোনা শুরু করছো বা অঙ্ক নিয়ে একটা প্রিপারেশন নেওয়া শুরু করছো, তারা সবার আগে জেনে রাখো যে এই জিনিসগুলো আমাদের কতটা বিশালভাবে দরকার। ওকে ভাই, এখন গল্পটা হচ্ছে স্যার এতগুলো চ্যাপ্টার তো আমরা বুঝলাম, কিন্তু আমরা 10-এর পরে আর অঙ্ক করিনি। কেউ কেউ বলবে যে স্যার আমরা তো কোথাও একটা চাকরি করি, আমরা তারপরে কি করে এত কিছু প্রিপারেশন রাখবো? স্যার আমাদের কিচ্ছু মাথায় ঢোকে না। সেই সমস্ত ভাই বোনদের জন্য আমি একটা অসাধারণ জিনিস এনেছি এবং 4টে ট্রিক বলবো অঙ্কটাকে বাগে আনার। দেখো, এটা আশা করি সবার টোকা হয়ে গেছে। আমরা এবারে নেক্সট পর্যায়ে যাই। কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে? লাস্ট 5-6 বছরে যে পরীক্ষাগুলো হয়েছে পুলিশ রিলেটেড, মেনলি আমি কেপি আর ডাব্লিউবিপি নিয়েছি, সেইখানে সব থেকে বেশি কোন চ্যাপ্টারগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে সেইটার যদি আমরা একটা জিনিস করি, তাহলে আছে শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, গড়, সরল সুদ, জটিল সুদ, সময় আর কাজ, সময় দূরত্ব, জিও নাম্বার সিস্টেমের মধ্যে আছে হচ্ছে বিভাজ্যতা, অনলি বিভাজ্যতা, আর কিছু নেই, বিভাজ্যতা, জিওমেট্রি মেনসুরেশনের ফর্মুলা, মানে ক্ষেত্রফল রিলেটেড যে অঙ্ক সেটা, ডেটা ইন্টারপ্রিটেশন একটা দুটোতে এসছে, এটা তোমাদের না করলেও হবে, নর্মাল খালি ক্যালকুলেশন, মানে একটা কোনো টেবিলে তোমাদের কিছু ডেটা দিয়ে দেওয়া থাকবে, কিছু ভ্যালু বলে দেওয়া থাকবে, তার উপর ধরে ক্যালকুলেশন। স্যার বীজগণিত এসছে, খুব চাপের তো। সরলীকরণ রিলেটেড, সরল রিলেটেড বীজগণিত আর খুব ফর্মুলা বেসিসে। মেন জিনিস হচ্ছে এটা। দেখো ভাই, যারা অঙ্কে উইক, যারা অঙ্ককে ভয় পাও, বুঝতে পারছো না কি করে প্রিপারেশন নেবে, সবার আগে তারা পড়বে হচ্ছে অনুপাত। আর অনুপাত মানে শুধু অনুপাত না, অনুপাতের সাথে বয়স এবং অংশীদারি, সবার আগে পড়বে হচ্ছে এটা। তারপরে পড়বে হচ্ছে শতকরা, তার সাথে লাভ ক্ষতি, তারপরে পড়বে হচ্ছে সময় কাজ, শুধু সময় কাজ, তারপরে পড়বে হচ্ছে সময় দূরত্ব, এবং সময় দূরত্বের মধ্যেও সব থেকে দরকারি যেটা নৌকা এবং ট্রেন, তারপরে পড়বে হচ্ছে সরল সুদ, এন্ড তারপরে পড়বে হচ্ছে গড়। এই হবে তোমার পড়ার অর্ডার, বা এই হবে তোমার চ্যাপ্টার কভার করার অর্ডার। এই অর্ডারে পুরো পড়াশোনাটা তুমি করবে, এই অর্ডারে পুরো চ্যাপ্টারটা তুমি ক্লিয়ার করবে। বুঝাতে পারলাম? স্যার আপনি তো এখানে অ্যালজেব্রা নাম্বার সিস্টেমের কথা লিখলেন না। একদম ঠিক, অ্যালজেব্রা নাম্বার সিস্টেম আমরা আমাদের ব্যাচে যতটুকু পড়াবো জাস্ট ততটুকু পড়ে চলে যাও, আর কিছু দরকার নেই। সেম ফর জিওমেট্রি। এই যে 3টে জিনিস আছে, ব্যাচে যতটুকু পড়াবো ততটুকু পড়ে যেও, আর কিছু দরকার হবে না। অসাধারণ কন্টেন্ট এখানে করানো হবে। ও তার মানে স্যার ব্যাচ না হলে হবে না? হবে ভাই, ইউটিউবে হয়তো করাতে পারবো, বাট অনেস্টলি বলছি, ব্যাচে যদি 100% হয়, ইউটিউবে আমরা খুব চেষ্টা করেও 70%-এর বেশি করতে পারি না। কেন জানো তো? এগুলো তো কঠিন টপিক। তোমরা নিজেরা জানো কঠিন টপিক করতে তোমরা ভালোবাসো না। 200-300 জন লাইভে যদি থাকে, যখন আমি অ্যারিথমেটিক করাই, যখন আমি একটু কঠিন টপিক করাই, সেটাই 60-70-এ চলে আসে।
আর যদি আমাদের লাইভ কম হয়, ভিউ কম হয়, খুব স্বাভাবিক ব্যাপার, আমাদের বলবে ক্লাস বন্ধ করে দাও। সুতরাং এই জিনিসগুলো ম্যাক্সিমাম চেষ্টা করেও, 70 আমি খুব বেশি বলে ফেললাম, 60%-এর বেশি করানো সম্ভব হয় না, 50 to 60%। কিন্তু আমি তাও চেষ্টা করব। কিন্তু ব্যাচে যারা আছে, টাকা দিয়ে যারা কিনেছে, তাদের তো করাবোই, অসম্ভব ভালো করে করাবো। তো এই 3টে জিনিস ব্যাচে যতটুকু করব সেটুকু করবে। তা একদম নতুন যদি কেউ থাকো, এইভাবে তোমরা পড়াটা শুরু করো। এবার তোমরা বলবে যে স্যার এইভাবে পড়া তো শুরু করলাম, কিন্তু আমরা কিভাবে পড়বো, ট্রিকটা কি? তো চলো 4টে জিনিসের আমি কথা বলবো। যারা প্রিপারেশন নিচ্ছ, এই 4টে জিনিস মেনে চলো, অনেক উপকার পাবে। জিনিস নাম্বার 1 কি বলতো? শেষ 5 বছর এসআই কনস্টেবলের পেপার জোগাড় করো, ডাব্লিউবিপি এবং কেপি দুটোই, শেষ 5 বছরের। এবং তুমি ওইখান থেকে দেখো যে কোন টপিকটা বেশি এসেছে, কোন জায়গাগুলোর থেকে বেশি প্রশ্ন এসেছে। মানে ধরো তুমি দেখতে পাচ্ছ যে স্যার লাভ ক্ষতির একটা নির্দিষ্ট জিনিস, যে বিক্রয় মূল্যের ওপর 10% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত % ক্ষতি, এই টাইপের অঙ্ক বেশি আসছে। তো এই জায়গাগুলোকে ধরো, সেই চ্যাপ্টারগুলো আগে করে নাও, যেভাবে অর্ডারে লিখে দিয়েছি সেই অর্ডার মেনটেন করে। অনুপাত শতকরা সবার আগে করবে, তারপরে একদম কমপ্লিট নিজের হাতে এই নোটটা রেখে দাও। পুরো অঙ্ক সলভ করবে সবাই, লাস্ট 5 বছরে যা যা কোশ্চেন আছে সব, প্রত্যেকটা একটা খাতায় লাগবে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে 8, 9 যে অঙ্ক বই আছে সেইটার থেকে একটু পাটিগণিতটা পড়ে নেওয়া। আর কিচ্ছু দরকার নেই, পাটিগণিতটা পড়ে নেবে। আর যদি সময় পাও ক্ষেত্রফল রিলেটেড যেগুলো থাকবে, জ্যামিতি পরিমিতি, সেটা পড়ে নেবে, বাট পাটিগণিতটা আগে পড়বে। 8, 9 বই যেখানে লাভ ক্ষতি শতকরা সব আছে, দেখবে ওইখানে কি টাইপের অঙ্কগুলো আসছে। এই জায়গাটা যদি করে ফেলতে পারো, ম্যাক্সিমাম কোশ্চেন এই লেভেলেরই হবে তোমাদের, তার বেশি লেভেলের আর হবে না। একদম প্রথমে এই জিনিসটা দেখবে, স্যার অঙ্ক বই কোত্থেকে পাবো? বাজারে কিনতে পারো, কোনো ভাই বোনের থেকে নিতে পারো, যে কোনো জায়গায় পেয়ে যাবে, কলেজ স্ট্রিটে নিতে পারো, যে কোনো জায়গায় পেয়ে যাবে। কিন্তু 8, 9 বাংলা ভাষায় নিতে পারো, সিবিএসসি আইসিএসসি নিতে পারো, যা খুশি নাও, তোমার ব্যাপার। কিন্তু এইটা ভালো করে পড়বে, বিশেষ করে পাটিগণিত, আর কিছু দরকার নেই। এটা আমি কাদের বলছি? যারা অঙ্কে দুর্বল। নাম্বার 3 কি? যে কোনো একজন শিক্ষককে ভরসা করো, সেটা যে খুশি হতে পারে, আমি হতে পারি, অন্য কেউ হতে পারেন, যে খুশি হতে পারে, কিন্তু যাকে দেখবে, একজনকে দেখবে, আলাদা আলাদা জায়গায় দেখবে না। দরকার হয় তুমি 3-4টে ভিডিও দেখে নাও যে কাকে ভাল লাগছে, কার থেকে তোমার মনে হচ্ছে যে বেশি ভালো কোশ্চেন পাচ্ছ। যখন কোনো শিক্ষক নির্বাচন করবে, দুটো জিনিস দেখবে, যে কার থেকে বেশি ভালো কোশ্চেন পাচ্ছ, কে একটু আপডেটেড জিনিস দিচ্ছে, এইগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। হলো ভাই? তোমরা বলবে হ্যাঁ স্যার হলো। এখন গল্পটা হচ্ছে, এই যে শিক্ষক নির্বাচনও হয়ে গেল, স্যার লাস্টে আমরা কি করব? লাস্টে একটা ভালো বই থেকে প্র্যাকটিস করবে, এবং ইউটিউব করলে ইউটিউবের ক্লাস করবে, ব্যাচে এলে ব্যাচের ক্লাস করবে। ব্যাস। স্যার ভালো বই কি কি বলে দিচ্ছি একটু পরে। জাস্ট এই 4টে থাম্ব রুল ফলো করো, আমি কথা দিচ্ছি কিছুদিন পর আরো বেটার জায়গায় তুমি পৌঁছে যাবে। ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, স্যার এইগুলো তো আমরা ফলো করলাম, সমস্ত কিছু বুঝলাম, আমরা অঙ্কে আর কয়েক মাস পর আরো বেটার করতে পারবো, কিন্তু স্যার আমি যদি প্রিপারেশন নিতে চাই কি করে নেব? আমি জানি যে এখন পরীক্ষার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু আমরা তো প্রিপারেশনটা চালাতে হবে, নাহলে তো কিছু পারবো না, কি করে করব? দেখো ভাই, তুমি আমাদের থেকেও প্রিপারেশন নিতে পারো, অন্যের থেকেও প্রিপারেশন নিতে পারো, তোমার বাড়ির পাশের কেউ থাকতে পারে, চেনা জানা কেউ থাকতে পারে, যেখান থেকে খুশি প্রিপারেশন নাও। যদি অন্য কোথাও থেকে প্রিপারেশন নাও, একবার আমাদের এই চ্যানেলটা দেখতে পারো,
এখানে অসাধারণ অসাধারণ ক্লাস হয়েছে, অসাধারণ অসাধারণ জিনিসপত্র আছে। দেখো, অধ্যায় ভিত্তিক ক্লাস হয়েছে, শর্টকাট নিয়ে ক্লাস হয়েছে, সমস্ত কিছু এখানে হয়েছে। পুলিশের জিকে স্টার্ট হয়ে গেছে, সমস্ত কিছু এখানে হয়েছে। তো তোমরা একবার এই ক্লাসগুলো দেখে নিতে পারো ভাই, প্লে লিস্টে সমস্ত কিছু পাবে। দেখো ভাই, এখানে সুন্দর করে সমস্ত ক্লাস দিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাস এখানে দিয়ে দেওয়া আছে, সমস্ত শর্টকাট ট্রিক ধরে ধরে সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা এখান থেকে কিন্তু ক্লাসটা দেখে নিতে পারো যে কেমন লাগছে ক্লাসগুলো, ঠিক আছে? এছাড়া তোমরা কি করতে পারো, তোমরা যদি বলো যে স্যার না, আমার আরেকটু বেটার প্রিপারেশন চাই, আরেকটু ভালো করে আমরা পড়াশোনা করতে চাই, তাহলে তোমরা আসতে পারো আমাদের এই ব্যাচটায়। একদম বেসিক থেকে ধরে পড়ানো হবে সংগ্রাম ব্যাচে। 133টা অনলাইন ক্লাস, এটা 150টা ক্লাস হয়ে যাবে। ইকোনমিক্সের ক্লাস তোমাদের অ্যাড হবে, 9খানা ইবুক, একটা হার্ড কপি বই যেখানে বিগত বছরের প্রশ্ন থাকবে, প্র্যাকটিস সেট থাকবে, অর্থাৎ যেগুলো আমি বললাম সমস্ত কিছু থাকবে। এবং যে বইয়ের কথা বলেছিলাম, এটা হচ্ছে সেই রকম বইয়ের একটা, পুরো ফ্রিতে দেয়া থাকবে। এবং হার্ড কপি বই আছে, তাও দেখো দামটা কতটা আমরা কম রেখেছি জাস্ট তোমাদের জন্য। তো যারা এখনো ব্যাচটা নেওনি, অবশ্যই ব্যাচটা নিয়ে নিও। একদম বেসিক থেকে যদি কেউ প্রিপারেশন নিতে চাও সময়ের মধ্যে, এবং এই ব্যাচে যদি কেউ মাঠ পাস করে যাও, তাহলে মেন্সের প্রিপারেশন ফ্রিতে দেওয়া হবে, কোনো রকম চার্জ তার কাছ থেকে করা হবে না, পুরো ফ্রিতে মেন্সের প্রিপারেশন দেওয়া হবে। শুধু তাই নয়, এই ব্যাচটা কিনবে কি করে, যে দামটা দেখলে তার থেকেও কম দামে পেয়ে যাবে। কি করে স্যার? দেখো, তোমরা প্রথমে আড্ডার অ্যাপটা ওপেন করবে ভাই। আড্ডার অ্যাপটা ওপেন করার পর তোমরা এখানে স্টোর আছে দেখতে পাবে, স্টোরে ক্লিক করে দেখবে এই ফাইন্ড কোর্সেস বাই এক্সামটাকে একটু বাঁদিকে আনলে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্লিক করবে, এই যে সংগ্রাম ব্যাচটা আছে, সংগ্রাম ব্যাচে ক্লিক করবে, দেখবে এইখানে মোর অফার্স লেখা আছে দামের পাশে, এইখানে মোর অফার্সে গিয়ে কুপন কোড মারবে Y349, এই অ্যাপ্লাইটা ক্লিক করবে, করলেই দেখবে দামটা 1024 বা কিছু একটা হয়ে যাবে। তারপরে বাই নাও করে নিও, পেয়ে যাবে সব। একদম ধরে 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 বেসিক থেকে করতে পারবে। ঠিক আছে ভাই? এবার তোমরা যদি বলো যে স্যার সে সমস্ত তো বুঝলাম, আর কি কি আমরা পেতে পারি, বা আর যদি একটা ভালো বইয়ের সন্ধান দেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমি বলবো যে একদম বাংলা ভাষায় আমাদের নতুন বই, পুরো সম্পূর্ণ বাংলা ভাষায় বই আমাদের চলে এসেছে। সব রকম সরকারি পরীক্ষার জন্য এটা কিন্তু কার্যকরী হবে ভাই, সব রকম সরকারি পরীক্ষার জন্য। তো যে ভাই বোনেরা একটা বই চাইছো, যে না স্যার আমাদের ব্যাচ দরকার নেই, শুধু বই দরকার, তাহলে এর থেকে বেটার বই আর নেই। ঠিক আছে ভাই? এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। আশা করি কিছুটা হলেও তোমাদের হেল্প করতে পেরেছি। তোমরা সবাই 722030846997 হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন হতে পারো বিভিন্ন আপডেটের জন্য। আমাদের টেলিগ্রাম চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে তোমরা যুক্ত হতে পারো। এছাড়া কারো যদি কোনো প্রশ্ন থাকে, অঙ্ক নিয়ে হোক বা কি করে প্রিপারেশন নেবো এই নিয়ে হোক, অবশ্যই আমায় কমেন্ট সেকশনে জানিও, বা আমাকে নাম্বারটায় আমাকে হাই লিখে পাঠিও। আমার টিম মেম্বাররা আমাকে জানালে আমি সাথে সাথে তোমায় রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে? ভালো থেকো সবাই, খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা ভাই। আর নিজে হেরে যেও না, খুব খারাপ সময় চলছে, এই খারাপ সময়টাকে জিততে দিও না, এইটুকু রিকোয়েস্ট করব। ভালো থেকো।